قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি, এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনোদিন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কান শুনে নাই, ওয়ালা খতরা আলা কলবি বাশার, আল্লাহর নবী বলেন যা কোনোদিন মানুষ তার কলবে চিন্তাও করে নাই, অন্তর দিয়া চিন্তাও করে নাই, এমন নাজ নিয়ামত আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিনগণ, যারা তাদের জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় বিক্রয় করে দিবে, আর মুমিনদের জান মাল আমি আল্লাহ কিনে নিলাম, আর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত লিখে দিলাম। আল্লাহ তাআলা আর বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ানোকে ভয় করে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ায় কি হিসাব দিবে, এই কথা চিন্তা করে যারা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর তাহাজ্জুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতান, আমি আল্লাহ তাদের জন্য 2টি জান্নাত রিজার্ভ রেখে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন যা দুনিয়ার মানুষ কোনোদিন চিন্তাও করে নাই, আর দুনিয়ার মধ্যে উদাহরণ দিয়ে যা কোনোদিন বলেও শেষ করা যাবে না, শুনলে অবাক হয়ে যাবেন। জান্নাতের মধ্যে আল্লাহর নবী বলেন এমন একটা বাজার হবে দুনিয়ার মধ্যে যেরকমভাবে বাজার হয়, আল্লাহর রসুল বলেন ওই জান্নাতের মধ্যেও সাপ্তাহিক একটা বাজার বসবে। প্রত্যেক শুক্রবার জুমার দিনে এমন একটি বাজারের আয়োজন করা হবে। দুনিয়ার মধ্যে তো মানুষ যায় বাজারের মধ্যে পোশাক ক্রয় করার জন্য, দৈনন্দিন জীবনের যত কিছুর প্রয়োজন সব কিছু পূরণ করার জন্য আমরা বাজারের মধ্যে যাই, কিন্তু জান্নাতের মানুষগুলা জান্নাতে এই বাজার সদাই করার জন্য বাজারে যাবে না, এমন একটা জিনিসের জন্য বাজারে যাবে। আল্লাহর রসুল বলেন প্রত্যেক শুক্রবার জুমার দিনে জান্নাতের মধ্যে এমন একটি বাজার বসবে, হাট বসবে। ওই হাটের মধ্যে প্রত্যেকটা জান্নাতি ব্যক্তি সেখানের মধ্যে বিভিন্ন ধরনের রাজকীয় পোশাক পরিধান করে সেখানে উপস্থিত হবে। স্বর্ণ রূপা হীরা মুক্তা দ্বারা পোশাকগুলা সজ্জিত করা হবে, কারুকাজ করা হবে। ওই পোশাকগুলা একজন যখন আরেকজনের দিকে তাকায়া দেখবে, দেখার পরে মনের মধ্যে যখন ইচ্ছা জাগবে, আল্লাহ এই সুন্দর পোশাকটা যদি আমার হতো, এইভাবে মনে মনে চিন্তা করতে দেরি আমার আল্লাহ তার গায়ের মধ্যে ওই সুন্দর পোশাক পরায়া দিতে দেরি করবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওই জান্নাতের মধ্যে এই দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের মডেল আছে, যেই মডেলগুলার চেহারা দেখলে আমাদের বড় ভালো লাগে, আনন্দ লাগে। এরকম অনেক নায়ক নায়িকা আছে, দেখবেন অনেকে নায়ক নায়িকাগুলাকে ফলো করে। যদিও আমাদের একমাত্র রোল মডেল হচ্ছে রহমাতুল লিল আলামিন, যিনি পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহর নবী এরকম
উত্তম আদর্শ দিয়া এরকমভাবে রোল মডেল হিসাবে আমার রাসূলুল্লাহ এত সুন্দর ফয়সালা দিয়েছেন, যা প্রত্যেকটা মুমিন রাসূলুল্লাহকে আনুগত্য করা আমার আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। আল্লাহর রসুল বলেন ওই জান্নাতের মধ্যে এমন একটা বাজার হাট বসবে, যেই বাজারের মধ্যে মানুষগুলা যাওয়ার পরে একজন যখন আরেকজনের চেহারার দিকে তাকাবে, এই সুন্দর সুদর্শন চেহারা দেখার পরে বলবে, আল্লাহ এই চেহারাটা যদি আমার হতো, এই সুন্দর চেহারার মতো যদি আমার চেহারা হতো। আল্লাহর রসুল বলেন, মিশকাতুল মাসাবির মধ্যেও হাদিসটি এসেছে, আল্লাহর রসুল বলেন এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা ওই তার চেহারার আকৃতি গঠন আমার আল্লাহ তারে বানায়া দিতে দেরি করবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুমগুলো মানতে হবে, আর আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত আমাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন, সেই জান্নাতে আমাদেরকে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।